দুনিয়ার সমস্ত গরু আর ছাগলের খাবার কিন্তু প্রায় এক প্রকারের, আমাদের খাবার বিভিন্ন প্রকারের, ঠিক না বেঠিক বলে? গরু কয় বছর ধরে খোল আর ভুসি খায়, কালকে দিলে গরু বলবে আর খাবো না, হ্যাঁ হ্যাঁ, তার রুচি আর পরিবর্তন হয় না। লেকিন আমাদেরকে যদি একটানা এক সপ্তাহ একটানা ভাতের সাথে শুধু সিম দেয়, সিম আর ইলিশ মাছে একটানা চলবে? আচ্ছা শুধু একটানা গরুর গোশত দেয়, একটানা মুরগি দেয়, তাহলে বোঝা গেছে ইনসান মুখতালিফুত তবা, ইনসানের তবিয়ত ভিন্ন ভিন্ন। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতকেও ভিন্ন ভিন্ন বানিয়ে দিয়েছেন। আচ্ছা যদি একটানা 6 মাস রোজা দিত তো কি অবস্থা হইতো? যদি ফজর নামাজ 70 রাকাত দিত তো কি অবস্থা হইতো? 12 ঘন্টা নামাজ দিত তো আমাদের কি অবস্থা হইতো? আচ্ছা তাওয়াফ যদি 70টা, 7টার পরিবর্তে 70টা দিত, যে বাইতুল্লাহ চতুর্দিকে 7 বারের পরিবর্তে 70 বার ঘুরলে এক চক্কর হবে, অবস্থাটা কেমন হইতো? কি হয়? তাহলে বোঝা গেছে বান্দা একসাথে বেশি চাপালে পারবে না। এজন্য ভিন্নতা ভিন্ন 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 করে দিয়েছেন। নামাজকে 5 ওয়াক্ত যদি এক টাইমে দিয়ে দিত, পুরা 17 রাকাত ফরজ আর 32 রাকাত সুন্নাত যদি এক ওয়াক্তে দিয়ে দিত, তিন নামও খুঁজে পাওয়া যেত না দেশে। বাস্তব না বাস্তব? এজন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের উপরে কি করেছেন? ইবাদতগুলোকে চাপিয়ে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছুই আল্লাহ আমাদের উপর চাপান নাই। যতটা দিয়েছেন ততটুকু আমাদের সাধ্যের ভিতরেই দিয়েছেন, সাধ্যের ভেতরেই দিয়েছেন, কোনোটাই আমাদের সাধ্যের বাইরে না। এজন্য কোনো ফরজ ওয়াজিব, কোনো সুন্নাত, কোনো নফল আমাদের সাধ্যের বাইরে না। আমাদের কি না বলেন? সবগুলো আমাদের সাধ্যের কি? এজন্য তারাবি 20 রাকাত দিয়েছে। আচ্ছা যদি তারাবি 40 রাকাত দিত, আমাদের সাধ্যের বাইরে চলে যেত। এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন আলাদা আলাদা, রোজা দিয়েছেন সীমিত সময়ের জন্য, যাকাত দিয়েছেন অল্প 40 ভাগের 1 ভাগ, হজ দিয়েছেন বছর জীবনে একবার, যাকাত দিয়েছেন বছরে একবার, হজ দিয়েছেন আবার তাওয়াফ সাই মিনা আরাফা মুজদালিফা সীমিত সময়। যদি বলতেন আরাফাতে বা আরাফার মাঠে গিয়ে 7 দিন বসে থাকবা, আচ্ছা বিষয়টা কেমন হইতো? সব মরে যেত, কষ্টে সব মরে যেত। শুধু এক বেলা দিয়েছেন জোহর থেকে মাগরিব, সুবহানাল্লাহ, জোহর থেকে কি গরুবে শামস পর্যন্ত, মাগরিব তো নাই সেদিন, গরুবে শামস পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত অল্প সময় দিয়েছেন। রব যেহেতু আহকামুল হাকিমিন, রব জানতেন এদেরকে একসাথে দিলে পারবে না, এজন্য ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের 10টা 30টা রোজার পরেই আবার রব বলেন এবার শাওয়াল মাসে আবার 6টা রাখো, শাওয়ালে আবার কটা রাখো? তবে এই 6টাকে একসাথে দেন নাই, আবার ঈদের পরের দিন থেকে দেন নাই। সুবহানাল্লাহ, কতটা আদর করে 6টাকে আলাদা দিয়েছেন, আলাদা, যে এই 6টা আলাদা রাখো। শাওয়াল মাসে যদি তুমি 6টা রোজা রাখো তো যাও, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে পুরো দাহার পুরো জীবন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কি হয়? 30টা দিয়ে 3 10 3 10 30 300, আর এই 6টা দিয়ে 6.60 360 দিন হয়ে গেল। তাহলে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? না, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি 1000 দিত আমরা পারতাম না, এজন্য কি করছে? 1000 দিলে আমাদের বিয়ের তারিখগুলো কেমনে করতেন? আবার যদি শাওয়ালের 2 তারিখ থেকে শুরু করে দিত তো বিয়ে শাদী কেমনে করাতেন? কারণ এখন তো বিয়ে শাদীর মৌসুম চলে, বিয়ে শাদী হিড়িক, বিয়ে শাদীর মৌসুম চলে। এই জন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে 6টা রোজাকে আলাদা করে দিয়েছেন। যাও এই শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসে যখন যখন সুযোগ পাও তখন তখন রেখে 6টা রোজা রেখে দিলে, যাও কথা দিলাম পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিব। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ মুরব্বীরা ইনশাআল্লাহ করতে কষ্ট লাগে। মাশাআল্লাহ 30টা তো হয়েই গেছে। এই শাওয়াল যদি জীবনে আর না মিলে কি হয়? এই শাওয়াল যদি আর জীবনে না মিলে, এরপরে কোনো মুসলমান যদি
একটা নফল রোজা রাখে, একটা নফল রোজা। আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান, যে একদিন রোজা রাখলো। এখানে রোজা মানে নফল রোজা। ফরজের সওয়াব বর্ণনা করার দায়িত্ব রাসূলের নয়। আল্লাহু আকবার। কি এটা রাসূল কোনটা বলে আবার কোন বিপদে পড়ে? কি ফরজের সওয়াব ঘোষণা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ফরজ কার বলেন? আল্লাহ। এজন্য এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, এক বুজুর্গ জানতে চাইলেন, কি বললেন? কোথায় লিখছে কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই, আমি আল্লাহকে কি স্বপ্নে দেখতে চাই। তো আরেক বুজুর্গ তাকে সবক দিলেন, শোনো আজকে না তুমি মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাবা, মাগরিবের নামাজ পড়ে কি এশার নামাজ পড়বা না, ফরজও পড়বা না, সুন্নতও পড়বা না, আজকে সোজা মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাবা, ফজরের সময় উঠবা। তো এই বেচারা গিয়া সত্যি সত্যি শুয়ে গেছে, ঘুম তো আর আসে না, এশার নামাজ তো কি তো বুদ্ধি করছে, পিসা বুজুর্গ কইছে নামাজ না পড়ে ঘুমায় যেতে, তো যা আজকে সুন্নতটা পড়বো না, শুধু ফরজ 4 রাকাত আর ছাড়বো না। চুপে চুপে ফরজ 4 রাকাত পড়ে আস্তে ঘুমায় গেছে গা, সুন্নত পড়ে নাই। এবার স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসে তাকে জাগাচ্ছেন, এই আমার সুন্নতটা ছেড়ে দিলে কেন, উঠো পড়ো। এবার তাড়াতাড়ি হচ্চকিত হয়ে উঠে সুন্নতটা পড়ে আবার ঘুমায় গেলেন। ফজরে ওই বুজুর্গের কাছে এসে বললেন, হুজুর কামটা ঘটে গেছে। কি ঘটছে? চাইছিলাম আল্লাহকে স্বপ্নে দেখতে, আল্লাহকে তো দেখিনি, রাসূলকে তো দেখছি। আচ্ছা কেমনি? আপনি না কইছিলেন নামাজ না পড়ে শুয়ে যেতে, তা আমি ভাবলাম এশাটা না পড়ি কেমনে, তো এশাটা পড়ে শুছি, লেকিন সুন্নতটা পড়ে শুনি। তো রাতে আল্লাহ রাসূল আয়েশা বলে, আমার সুন্নতটা কেন ছেড়ে দিলা? তো তিনি বলেন যে এই জন্যই তোমাকে বলছিলাম, যদি ফরজ ছেড়ে শুইতা তো আল্লাহ আয়েশা বলতো আমার ফরজটা ছেড়ে ঘুমাইলি কেমনে। কি ভাই, এটা কোনো আল্লাহ ওয়ালাদের অভিব্যক্তি, এটা কোনো ওহী নয়, কি নয় বলেন? এটা কোনো শরীয়ত নয়, এটা আল্লাহ ওয়ালাদের কি, আল্লাহ ওয়ালাদের একটা এক একজনের একটা বিষয় থাকে, হালত থাকে। ওই আল্লাহ ওয়ালা যিনি সবক দিয়েছেন তিনি নিশ্চিত ছিলেন যে সে ফরজ সুন্নত কোনোটাই ছাড়বে না। একটু পরে ঘুম থেকে উঠবে তো উঠবেই, তো ফরজও পড়বে সুন্নতও পড়বে, বুঝেছেন এই কথা? তো বারহাল এই 6টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান সামা ইয়াওমান, যে একটা রোজা রাখবে, নফল রোজা, একটা রোজা, বা'দাহুল্লাহু আনিন নার কাগরামিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি, যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে উঠতে শুরু করলো, এটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মওত পর্যন্ত উঠলো। বুঝেন নাই? কাকের বাচ্চা বাসা থেকে কি করলো? উড়া শুরু করলো, কোন পর্যন্ত উঠলো? মওত পর্যন্ত উঠলো। যত দূর যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তত দূর সরিয়ে দিবেন। এজন্য এই 6টা রোজা লাজিম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই 6 রোজা আদায় করা ছাড়া তুমি আমার মওত দিও না, আপনারাও করেন না। হ্যাঁ, আপনাদের কাছে তো মামুলি লাগে, মামুলি লাগে, মনে হয় যে মামুলি আর কি। এই হাসরের ময়দানে গিয়ে দেখবেন এই 6 রোজার এক রোজার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি হয়, আমাদের কাছে তো ফরজ রোজারই দাম নাই, আমাদের কাছে তো জুতা বিক্রি করা ফরজ রোজার থেকে দাম বেশি। বাস্তব বলে এই জন্য ইনশাআল্লাহ 6 রোজার পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আরাফার দিনের রোজা, কোনো মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে, আরাফার দিন কোন তারিখকে বলে? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কি? কোন মানুষ যদি জিলহজ মাসের 9 তারিখে একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ বলেন? কুরবানি ঈদের আগের দিন বলেন, কুরবানি ঈদের আগের দিন জিলহজ্জার কত তারিখ? 9 তারিখ। 9 জিলহজ্জা, জিলহজ মাসের 9 তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে, এই হাদিস কিন্তু বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাহু সানাতাইন,
রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি বলেন যেই ইবাদতগুলো গুনাহ মাফ করে দেয়, যে ইবাদতগুলো গুনাহ কি করে দেয়, তো একজন মানুষের যদি প্রত্যেক বছরে 2 বছরের গুনাহ মাফ হয়, এক রোজা 2 বছরের গুনাহ মাফ হয়, আরো হাজারো ইবাদত আছে যেগুলো দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, তো এক রোজা দিয়ে যদি 2 বছরের গুনাহ মাফ হয়, বাকি রোজাগুলো দিয়ে কি হবে? সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তিনি বলেন এটার অর্থ হলো যেটা মুকাফফিরাতুজ যুনুব, যে ইবাদতগুলো গুনাহ মুছে দেয়, এই ইবাদতগুলো যদি আরো বেশি করে মানুষ, তো তখন আল্লাহ তাআলা ওই গুনাহ মোছার পরে আর যেগুলো থাকে তখন তো গুনাহ থাকে না, আর যে নেকি থাকে এগুলো দিয়ে শুধুই তার দারাজাত বুলন্দ করতে থাকেন। এগুলো তখন তার দারাজাত কি হয়? বুলন্দ হয়। তাহলে জিলহজ মাসে কত রোজা ভুলে গেছে। এরপর আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি জিলহজ মাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা দিন একটানা রোজা রাখে, রাসূল বলেন কেউ যদি জিলহজ মাসের 9 দিন একটানা রোজা রাখে, এক রোজা 1 বছরের গুনাহ মাফ। রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ছুটে না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনিও নিয়ত করেন। আপনার এই কিতাব থেকে আমি পড়ে দেখাবো কিতাবটা দেন খোলেন, জিলহজ্জা খোলেন জিলহজ্জা। তাহলে জিলহজ মাসের কয়টা রোজা মোট বলেন? 9টা রোজা। কষ্ট হয়ে গেছে বেশি না? হ্যাঁ, আচ্ছা যেমন ধরেন জিলহজ মাস হলো জিলহজ্জা, ফাজাল জিলহজ্জা। যেমন ধরেন আমি নাকি 1 লাখ টাকা দেন আছে, আরাফার আগে আসর দেন না আমার কাছে দেন 191 না? আচ্ছা দেখেন 191 কিলো। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي أيوب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم। سبحان الله। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রমজান মাসের পরে রমজান রোজা রাখলো, এরপরে শাওয়ালের আরো 6টা রোজা রাখলো, রাসূল বলেন সে যেন সারা জীবন রোজা রাখলো। রাওয়াহু মুসলিম। বলেন রাওয়াহু। মান সামা রমাদানা, যে রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু 6 মিন শাওয়াল, এরপরে আরো 6টা রোজা রাখলো শাওয়াল মাসে, কানা কাসিয়ামিদ দার, সে যেন সারা বছর রোজা রাখলো। عن ثوبان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال جعل الله الحسنة بعشر أمثالها فشهر ب10 أشهر و6 أيام بعد الفطر تمام السنة। سبحان الله। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকিকে বানিয়েছেন 10 নেকি, একটা করলে 10, 10-এর নিচে তার কাছে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস দিয়ে তিনি বানিয়েছেন, রমজান মাস দিয়ে বানিয়েছেন 10, হ্যাঁ, রমজান মাস দিয়ে 30 দিন দিয়ে বানিয়েছেন 10 মাস, 1 মাস দিয়ে বানিয়েছেন কত মাস? 10 মাস। আর 6 দিন দিয়ে বানিয়েছেন কয় মাস? 2 মাস। হয়ে গেল 12 মাস। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরে কি বলেন? عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن يوم عرفة قال يكفر السنة الماضية والباقية رواه مسلم والترمذي। سبحان الله। আল্লাহর নবী বলেন হ্যাঁ, রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আরাফার দিনে রোজার দাম কত? আল্লাহর নবী জবাবে বললেন পেছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের জীবনের 1 বছরের গুনাহ মাফ। কি ভাই? রাওয়াহু মুসলিম। রাওয়াহু মুসলিম। وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له ذنب سنتين متتابعتين। যে আরাফার রোজা রাখলো আল্লাহ তাআলা ধারাবাহিক 2 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। ধারাবাহিক 2 বছরের গুনাহ কি মাফ করে দিবেন। এবার হ্যাঁ, ওই আশারু
দিল হজ্জা বের করেন। আশারত আইয়াম মিন জিল হজ্জা, জিলহজ্জার প্রথম 10 দিন। আরো আগে পাবেন, আরো আগে পাবেন। জিলহজ্জার প্রথম 10 দিন, জিলহজ্জার প্রথম 10 দিন প্রতিদিন 1 বছর রোজার সমান, প্রতি রাত লাইলাতুল কদরের সমান। প্রতি রাত কি বলেন? প্রতি রাত লাইলাতুল কদরের সমান। জিলহজ্জার প্রথম 10 দিন বলেন ওয়ালায়ালিন আশর ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, যে 10 রাতের কসম খেয়েছে আল্লাহ তাআলা, জিলহজ মাসের প্রথম 10 রাত প্রতি রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। আর প্রতিদিন 1 বছরের রোজার সমান। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। কথা আমার দূর চলে গেছে। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত ভিন্নতা দিয়েছেন কেন? দিল মুখতালিফ, যে একটাতে আমরা উঠতে যাব, একটাতে আমরা বিরক্ত হয়ে যাব। শুধু একটা দিয়ে দিলে আমরা কয়েকদিন পরে বিরক্ত হয়ে যাব। এই জন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে এটাকে বিক্ষিপ্ত করে আলাদা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারাদিন যদি নামাজ দিতেন পারতাম না, সারা বছর রোজা দিতেন তো পারতাম না, সারাদিন যদি যাকাত দেওয়ার কথা বলতো তো পারতাম না, প্রত্যেকদিন যদি হজ ওয়াজিব হতো পারতাম না। তা আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ইবাদত কি? প্রতিদিন প্রতি মুহূর্তে আমার প্রথম ইবাদত হলো ঈমানের সাথে থাকা। বলেন প্রথম ইবাদত কি? ঈমানের সাথে থাকা। প্রথম ইবাদত হলো ঈমানের সাথে থাকা। বলেন প্রথম ইবাদত কি? ঈমানের সাথে থাকা। প্রথম ইবাদত ঈমানের সাথে থাকা। 2 নম্বর ইবাদত হলো জিকিরের সাথে থাকা। 2 নম্বর ইবাদত হলো কিসের সাথে থাকা? জিকিরের সাথে থাকা। আর 3 নম্বর ইবাদত হলো 24 ঘন্টার জিন্দেগি আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর ইবাদত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলে। যদি আপনাকে জিজ্ঞেস করে দিনের বেলা 3টা বাজে আমার উপরে ইবাদত কি কি? 3টা বাজে কোনো নামাজ আছে? হ্যাঁ, কই 3টা বাজে নামাজ কই? 3টা বাজে তো নামাজ নাই, তাহলে আমার উপরে 3টা বাজে কি ইবাদত আছে? উত্তর, 1 নম্বরে ঈমানের সাথে থাকা। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে জিকিরের সাথে থাকা। 3 নম্বরে গুনাহ থেকে কি থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে আমার জীবনের প্রতিটা সেকেন্ডে 3টা ইবাদত। তাহলে ঈদের দিনে 3টা ইবাদত আছে না নাই? বলেন। বিয়ের দিনে, শাদীর দিনে, আকিকার দিনে, ভোটের দিনে, জিহাদের দিনে, যুদ্ধের দিনে। তাহলে জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার উপর 3টা ইবাদত। 1 নম্বর কি? ঈমানের সাথে থাকা। 2 নম্বর কি? জিকিরের সাথে থাকা। 3 নম্বর কি? কয়টা গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে আমার 24 ঘন্টার জিন্দেগি আমার উপরে ফরিজা, আমি গুনাহ থেকে বেঁচে থাকা। 1 নম্বর হলো জিকিরের সাথে, ঈমানের সাথে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাগুলোকে রব্বে কারীম বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরাই হলো আমার প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহর জিকির থেকে তাদের কোনো ব্যস্ততা তাদেরকে জীবনে 1 সেকেন্ডের জন্য গাফিল করে না। কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে গাফিল করে না। বলেন কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে কি করে না। হযরত নানপুর রহমতুল্লাহ বলতেন, এরা একই বালিশে বিবির সাথে শোয়া, লেকিন তখনও তাদের দিলটা রব্বে কারীমের সাথে লাগা। এটা আমরা কোত্থেকে বুঝবো? এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে। এদের দিল রবের সাথে লাগা। এরা দোকানে, এদের দিল রবের সাথে। এরা ব্যবসা, এদের দিল রবের সাথে। এরা খানকা, এরা যেখানেই থাকুক না কেন এদের দিল রবের সাথে। মসজিদের রবের সাথে, বাজারের রবের সাথে।
এদের দিল কার সাথে লাগা বলেন? এদের দিল আল্লাহ তাআলার সাথে লাগা। এদের দিলে এই কথা থাকে যে আল্লাহ আমাকে দেখেন, বলেন আল্লাহ আমাকে কি করেন? আল্লাহ আমাকে দেখেন। এদের দিলে এই কথা থাকে। এবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে তাদের জীবনের কোনো ব্যস্ততা, তিজারত মানে কি? ব্যবসা, তাদের জীবনের কোনো ব্যবসা, কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করে না। জবানে তো কথা বলে, লেকিন দিলেও তখন আল্লাহ থাকে। জবানে কি বলে? আরে হাতে তো কাপড় কাটে, দিলে আল্লাহ থাকে। হাতে তো মাপে, দিলে আল্লাহ থাকে। দিলে কি থাকে বলেন? তাহলে 24 ঘন্টা আমার দিলে কে থাকবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।